হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা রাইস কুকারে রান্না করতে পারেন না বা রান্না করতে ভয় পান তাদের কাজে লাগবে। রাইস কুকারে ভাত রান্না করে দেখাবো। এই জন্য আমি 3 কাপ চাল ধুয়ে রাইস কুকারের যে বাটিটা আছে সেখানে নিয়ে নিয়েছি, আর আমি জল নিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু হাতের কর মেপে জল দিচ্ছি। আমি এখানে 3 কর বরাবর জলটা দিয়ে দিলাম। আর রাইস কুকারটা অন করার সাথে সাথে এটা ওয়ার্ম মোডে আছে। যখন আমি নিচে এই সুইচটা প্রেস করব এটা কুকিং মোডে চলে আসবে। এটা কুকিং মোডে চলে আসছে মানে রান্নাটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন রাইস কুকারের যে ঢাকনাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে বা যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। রাইস কুকারে কিন্তু শুধু যে ভাত রান্না করা যায় তা না, আপনারা চাইলে রাইস কুকারে মাংস রান্না করতে পারবেন, মাছ ভাজি করতে পারবেন, ইভেন কি দুধও গরম করা যায়। আমি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি। যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আমি এরপর রাইস কুকারে বিভিন্ন ধরনের আইটেম যেগুলো রান্না করা যায় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভাতটা অনেকটাই হয়ে গেছে। আমি কয়েকটা আলুও এখানে পিস পিস করে কেটে দিয়েছি যাতে করে ভাতের সাথে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এগুলো সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি। রাইস কুকারের জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে, কারণ এটা তো আমরা ভাতের মার গালবো না। যদি জল বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভাতটা একদম গলে যাবে। যদি দেখেন যে চালটা একদম ফুটেনি, তাহলে সেক্ষেত্রে আপনারা আর একটু জল এখানে দিতে পারবেন, কিন্তু প্রথমে একদম জল বেশি করে দিয়ে ভাতটা বসিয়ে দেবেন না, তাতে করে ভাতটা একদম জাউ হয়ে যাবে। আমি সব কিছু একদম মিক্সড করে দিচ্ছি। রাইস কুকারে কিন্তু পোলাও রান্নাগুলো খুব ঝরঝরে হয়। আমি কিভাবে রাইস কুকারে আপনারা ঝরঝরে পোলাও রান্না করতে পারেন সেই ভিডিওগুলো আপলোড করব আপনাদের জন্য। আমি দেখেছি যে রাইস কুকারের রান্নাগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন। এখন আমি আবার ঢেকে দিলাম। এই ভাতটা হতে 30 থেকে 40 মিনিট আসলে সময় লাগে। রাইস কুকারে একটু সময় বেশি লাগে। আমার হয়ে গেছে 30 মিনিট। আমি ঢাকনাটা তুলে ভাতটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু ভালো মতো বলক চলে আসছে, যেটা বলছিলাম 30 থেকে 40 মিনিটের মধ্যে ঝরঝরে ভাত হয়ে যায়। এখন লাস্ট বার আমরা একটু এটাকে সব ভালো কিছু মিক্সড করে দেবো যাতে করে প্রত্যেকটা চাল ঠিকভাবে সিদ্ধ হয়। যেটুকু জল আছে আমার মনে হচ্ছে যে এই জলে ভাতটা খুব সুন্দর মতো ঝরঝরে হয়ে যাবে। এই জন্য আমি আর এক্সট্রা করে কোনো জল দিলাম না। জাস্ট আলুগুলোকে আমি ভাতের নিচে দিয়ে দিলাম যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি আরও 10 মিনিটের জন্য ভাতটাকে সুন্দরভাবে ঢেকে দেব। সুন্দরভাবে এটা রান্না হবে। ভাতটা এত ঝরঝরে হয়, আর আমি আপনাদের যে টেকনিকটা দেখিয়ে দিলাম যে মাপা জলে যদি ভাতটা বানান তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে। আমি আবার ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি যে ভাতটার কী অবস্থা। দেখুন ভাতটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। গরম অবস্থায় হয়তো খুব একটা বেশি ঝরঝরে থাকবে না, তারপরে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি ভাতটাকে খুব ভালো করে দেখে নিলাম যে ভাতটা ফুটেছে কি না। ভাতটা অনেকটা ফুটে গেছে। এখন আমি এটাকে আর বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট রেখে দেব। এইভাবে আপনারা চাইলে রাইস কুকারে খুব সহজে ঝরঝরে ভাত রান্না করতে পারবেন, পোলাও রান্না করতে পারবেন, চিকেন কারি, ডিমের কারি, দুধ জাল দেওয়া, মাছ ভাজা সব কিছু পারবেন। আমি অনেক ভিডিও অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। এরপর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন।